আসসালামু আলাইকুম। আমি একজন অসহায়। আমার একমাত্র সন্তান ছিল ইনকাম করার জন্য। আমার সন্তানটার বয়স 26-27 বছর হয়েছে। আমি অসুস্থ, আমার হার্টের রোগ, আমার হাই প্রেশার, আমার 2 পা ভাঙা। আমার চিকিৎসা চালাইতো। আমার ছেলেটা বিয়ে শাদী করে নাই। আমার একমাত্র সন্তান 5ই আগস্ট যাত্রাবাড়ি আমার ছেলেটা গুলি লেগে মারা গেছে। সোমবারে মারা গেছে। 2 রাত 2 দিন আমি খুঁজে আমার ছেলেরে পাই না। লাস্টে ঢাকা মেডিকেল আমার মেয়েরা যাই পাইছে। আমার ছেলেটা ছাড়া আমার দেখার মতো কেউ নাই। ছেলেটা ছাড়া আমি অন্ধকার, কিছু দেখি না। বাবা হারাইছে পেটে থাকতে। আমি দুঃখিনী মা, অনেক কষ্ট দুঃখ করে একটু লেখাপড়া শিখেছিলাম, যা দিয়ে আমার কাজ করে খাওয়াইতো। আমার জীবনটা অনেক দুঃখের। আমি হসপিটালে কাজ করতাম, স্কুলে কাজ করতাম। দিন যাইতো না, ওই দিন গন্তাম রাত আসতো, রাত গন্তাম দিন আসতো। এইভাবে আমার জীবনটা কাটতো। আমি হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান পাটা ভাঙে। 3 বছর আমি বিছানায় ছিলাম। তখন আমার ছেলেটা বয়স মাত্র 15-16 বছর। ছেলেটা বলল, আম্মু আপনার আর কাজ করা লাগবে না, এখন থেকে আমি কাজ করব। আমি বাবা ঘর ভাড়া দিতে হবে, খাওয়া চালাইতে হবে, তুমি কি করে পারবা? আম্মু আল্লাহ আমার সাথে আছে, আমি পারবো আম্মু, আমি পারবো। আমার ছেলেটা জুন থেকে অনেক দিন গন্ডগোল হয়েছে। আমার 2 নাতি অনার্সে পড়ে, ওদের জন্য চিন্তা করতো। আমার 2টা বাইক না স্টুডেন্ট, ওদেরকে নিয়ে যদি মারে, আম্মু যদি মারিয়ে ফেলায়, আমি হায়াত না থাকলে মরে যাবে, কি করব? বাইকনাটার জন্য চিন্তা করতে করতে নিজেই চলে গেল। রবিবারে ওর সামনে 2টা ছেলেরে মারছে, সাথে সাথে মারা গেছে। শনিবারে যাই আমার জড়ায় ধরছে, আম্মু হাসি দেখি বাংলাদেশে কোন ইয়ং ছেলে কি রাখবে না আম্মু? আম্মু আমার সামনে কত লোক পড়ে। আমি কইলাম, বাবা তুমি আর ডিউটিতে যাইও না, তুমি তো রাক্ষসের মুখে কাজ করো যাত্রাবাড়ি 2 নম্বর গেটে, তুমি আর যাইও না। আম্মু আপনি যে ওষুধ ফুরাইছেন, আমাকে ওষুধ কয়দিন খাবো না বাবা, তুমি যাইও না। আমার ছেলেরা আজকে সোমবার সারাদিন বাসায় আমার কাছে কাছে থাকে। আমি খাওন দিছি, আমার ছেলেটা খাইতে আছে সকালের নাস্তা। ঘরে থাকলে ওনার খানা ঠিক মতো হইতো না, শুধু মোবাইল নিয়ে ওই আমারে গজল শুনাইতো, নবীর কাহিনী শুকাইতো, ইমাম হাসান হোসেনের জারি শুনাইতো। আম্মু শোনেন, মার কি অনুদান, মা সন্তানদের জন্য কি করে, আমাকে তো আমি শুনতেইছি, তুমি তো আমার শুনাইতেই আছো। মারা যাওয়ার 7-8 ঘন্টা আগেও আমার এগুলো শুনাইছে। ফোনে একটা আজান যখন দিছে, তখন আমার ছেলেটা নাইমা আসতেছে দোতলার থেকে, দেখি আমার ছেলেটা হেলিয়া ধুইয়া সিঁড়ি বাইয়া নামে। আমি কই, আমার ছেলেটা এখন আবার কোথায় যায়, আজকে বন্ধ। ঘরে যাই, আমার মেয়ের ঘরে একটা নাতি আমার সাথে থাকে। ছেলেটা জিজ্ঞাসা করলাম, কিরে তোমার মামা এখন আবার কই যায়? আমি জানি না। এই যে আমার ছেলেটা চলে গেল, আর আমার ছেলেটা ঘরে ফিরল না। মারা যাওয়ার কিছুদিন আগে একটা মোবাইল কিনছিল 36,000 টাকা দিয়া। মোবাইলটাও পাই না। মোবাইলের ভিতরে অনেকগুলো টাকা ছিল। কিছুই চাই না, যদি আমার সন্তানটা আমি ফিরে পাইতাম। আপনার লাশ পাইছি 2 দিন পরে ঢাকা মেডিকেল। আমি সোমবারে রাত্রে সারা রাত আমি এই যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিয়াকড়া, মৌসাক, এই রাস্তায় ঘুরে আমার ছেলেটারে খোঁজ করলাম। আমার ছেলে যে হসপিটালে বয়ে রয়েছে, আমি তো জানি না। আমার ছেলেটা যে ওই জায়গায় মারা গেছে, আমি তো বলতে পারি না। আমি তো শুধুই খুঁজতেছি, এখনো খুঁজি আমার সন্তানটা।
যদি আমার একটু আম্মু করে ডাক দেয়। আমার ছেলেটা 3টা বাজে ঘরে যাইতো ওভারটাইম কইরা, বেশি বেশি ওভারটাইম করতো পয়সার জন্য। মার চিকিৎসার টাকা লাগে মাসে 6,000, সেই জন্য বেশি বেশি ওভারটাইম করতো। আমার ছেলে দিনের বেলা 3 ঘন্টা, সারা দিন রাত 24 ঘন্টা 3 ঘন্টাও ঘুমাইতে পারতো না। শুধু টাকা, শুধু টাকা। এই যে একটা ডাইনিং মার জন্য শুধু ইনকাম করতো। বিয়ার বয়স বের হয়ে গেছে 26-27 বছর। ছোট ভাইরা 2টা করে বাচ্চার বাবা। আমার ছেলে বিয়া করে না। ভাইরা কয়, ভাই সমস্যা কি, কেন আপনি বিয়া করেন না? আপনার বউ পুরানো এই জন্য? হ্যাঁ রে ভাই, তোকে বউ পুরানো হয়েছে না? ভাইয়া এটাই তো নীতি। আবার বলে, ভাই আপনি বিয়া করেন না কেন, আপনার সমস্যা কি? ভাই আমি আজকে বিয়া করবো, কালকে আমার বউ নতুন থাকবে, পরশুদিন নতুন থাকবে, 4 দিন পরে আইসা আমার বউ হাড়ি পাতিল মাল জিনিস ভাগ করবে, আমারে ভাগ করবে। তখন আমার মারে আমি কার সাথে ভাগ করব? আমার মা কার ভাগে বানাবো? আমার মা কার সাথে থাকবে? আমি তো আমার আম্মুর দ্বারা না ঘুমাইলে আমার ঘুম আসে না। এখন এত বড় খাটের মধ্যে এই নাতিটা নিয়ে আমি একা শুয়ে থাকি। আর রাত্র 3টায় এসে আমার ছেলে আমার ডাক দেয় না, এই আম্মু, আম্মু গেটটা খোলেন, আমি একটু ঘুমাবো। আম্মু, আম্মু আমি একটু ঘুমাবো, আমার 8টায় ডিউটি। আম্মু আমি একটু ঘুমাবো। আর আমার ডাক দেয় না, আমি আর ডাক দেই না। বাবা পারবেন, আমার পারবে, দেরি হইল। বাবা তুমি কোথায় আছো? বাবা পারবেন, পারবেন তুমি কথা বলো আমার সাথে, বেশি ফোন দিলে। আম্মু আমি তো আসি, আমি তো আসবো আপনার বুকে ফিরে। কয় আজকে 4 মাস আমার বুকে তো আল্লাহ আর ফিরে দেয় না। আমি তো আর পাই না, আমি তো আর পাই না আমার বাচ্চাটা। এই বিচার কে করবে? কে করবে এই বিচার? কে আমার সন্তান ফিরাইয়া দিবে? আপনারা কি বলতে পারেন? আপনারা কি সন্তান হারা? আপনাদের সন্তান আছে বুকে? আপনারা কি সন্তানের বাবা মা? আপনারা কি সন্তানের বাবা মা? আপনারা তো বলেন কোথায় গেলে, কোথায় গেলে আমার বাচ্চাটা আমি ফিরে পাবো? আর কোথায় গেলে বাবু? আপনারা একটু বলেন না, একটু বলেন না। আমার বাবা কবে আমার আম্মু ডাক দিবে? কবে আমি আর কত কত আমি দোতলার বারান্দায় দাঁড়াইয়া থাকবো? আমি সারা রাত দাঁড়ায় থাকি, আমার অনেক তার করে আসে না। আমার প্রেশার উঠলে মানুষের ঘরে ঘরে তো আর বরফ চায় না, আর তা আমার মাথায় পানি দেয় না।